আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোন, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাহ আলাইহিস সালাম ছিলেন একজন অত্যন্ত পূর্ণবতী রমণী, যাকে অত্যাচারী বাদশা ধরে নিয়ে লাঞ্ছিত করতে চাইলে তিনি আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্র আল্লাহ দুনিয়াতেই তাকে সহায়তা করেছিলেন। চলুন আমরা এবার হাদিসের আলোকে জানতে চেষ্টা করি সারাহ আলাইহিস সালামকে কেন অত্যাচারী বাদশা ধরে নিয়ে গিয়েছিলেন এবং এর ফলে বাদশার জীবনে কি বিপর্যয় নেমে এসেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনবার ব্যতীত জীবনে আর কখনো মিথ্যা বলেননি। তার দুটি ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এক নম্বর হলো তিনি তাদের কথার উত্তরে বলেছিলেন, আমি অসুস্থ। অর্থাৎ মুশরিকরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় যাওয়ার জন্য অনুরোধ করেছিল, তখন তিনি না যাওয়ার জন্য বলেছিলেন, আমি অসুস্থ। আর দ্বিতীয় কথাটি ছিল, বরং তাদের বড় মূর্তিটি এই কাজ করেছে। অর্থাৎ মুশরিকরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙার কারণ জিজ্ঞাসা করেছিল, তখন তিনি উত্তরে বলেছিলেন, বরং বড় মূর্তিটি এই কাজ করেছে। প্রিয় শ্রোতা, এখানে আমাদের একটি বিষয় জেনে নেওয়া জরুরি যে হাদিসে তিনটি কথাকে মিথ্যা শব্দে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে এগুলো কোনো মিথ্যা কথা ছিল না। এগুলো আরবি অলংকার শাস্ত্রের এক ধরনের পরিভাষা, যাকে তাওরিয়া বলা হয়। এটা এরকম যে শ্রোতা এক ধরনের অর্থ বোঝে, কিন্তু বক্তার অন্তরে নিয়ত থাকে অন্য অর্থ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। এই কথা শুনে বৃদ্ধা কান্না শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তারা যুবতী হয়ে যাবে। যাই হোক, মূল কথা হলো কোনো নবী মিথ্যা বলেছেন এমন ধারণা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এবার চলুন ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় কথাটি আলোচনা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারা মিশরের এক অত্যাচারী শাসকের এলাকায় পৌঁছেন। তখন শাসকের কাছে খবর গেল যে এখানে একজন লোক এসেছে, তার সাথে আছে একজন অতি সুন্দরী নারী। রাজা তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠালো। সে তাকে জিজ্ঞাসা করলো যে বাদশা জানতে চেয়েছে যে এ রমণী কে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন। অতঃপর তিনি সারার কাছে আসলেন এবং তাকে বললেন, হে সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি তাদেরকে বলেছি তুমি আমার বোন। যদিও অত্যাচারী শাসক জানতে পারে যে তুমি আমার স্ত্রী, তাহলে সে তোমাকে আমার নিকট হতে জোরপূর্বক ছিনিয়ে নিবে। অতএব সে যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলো যে তুমি আমার বোন। মূলত তুমি আমার দ্বীনি বোন। আমিও তুমি ছাড়া এ মাটির উপর আর কোনো মুমিন নেই। এবার রাজা সারার নিকট লোক পাঠালো। সারাকে উপস্থিত করা হলো। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। সারা যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, রাজা তখন তাকে ধরার জন্য হাত বাড়ালো। তখন সে আল্লাহর গজবে পাকড়াও হলো। অন্য বর্ণনায় রয়েছে, তখন তার দম বন্ধ হয়ে গেল, এমনকি অজ্ঞান হয়ে মাটির উপর পায়ের আঘাত করতে লাগলো। অত্যাচারী শাসক এবার নিজের অবস্থা বেগতিক দেখে সারাকে বলল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন সারা আলাইহিস সালাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে সে বিপদ থেকে মুক্তি পেল। অতঃপর সে দ্বিতীয়বার ধরার জন্য হাত বাড়ালো। তখন সে পূর্বের ন্যায় কিংবা আরো কঠিনভাবে পাকড়াও হলো। এবারও সে বলল, আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন সারা আবারও তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে সে মুক্তি পেল। অন্য একটি হাদিসের বর্ণনায় এসেছে, বাদশা যখন তার দিকে অগ্রসর হলো, এ সময় সারা আলাইহিস সালাম ওযু করে সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমি তোমার উপর এবং তোমার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি এবং আমার স্বামী ব্যতীত সকল মানুষ হতে আমার লজ্জাস্থান সংরক্ষণ করে থাকি, তাহলে তুমি এই কাফেরকে আমার উপর জয়ী করো না। তৎক্ষণাৎ বাদশা বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়ে মাটির উপর পায়ের আঘাত করতে লাগলো। তখন সারা বলল, হে আল্লাহ, এই লোক যদি এভাবে মারা যায়, তাহলে লোকেরা বলবে স্ত্রী লোকটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এরূপ অবস্থা তিনবার ঘটল। তারপর বাদশা বলল, আল্লাহর কসম, তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ। এরপর সে রাজা তার একজন দারোয়ানকে ডেকে বলল, তোমরা তো আমার কাছে কোনো মানুষ আনোনি, বরং তোমরা আমার নিকট এক শয়তানকে এনেছ। তারপর সে সারার খেদমতের জন্য হাজেরা নামক একজন রমণীকে দান করল। অতঃপর সারা ইব্রাহিমের কাছে ফিরে আসলেন। এ সময় তিনি সালাতে দাঁড়িয়েছিলেন। সালাতের মধ্যেই হাতের ইশারায় সারাকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি হলো।
সারাহ বললেন, আল্লাহ কাফেরদের কুপরিকল্পনাকে তার উপরই নিক্ষেপ করেছে। সে আমার খেদমতের জন্য হাজেরাকে দান করেছে। হাদিসটি বর্ণনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আকাশের পানির সন্তান অর্থাৎ আরববাসীগণ, এ হাজেরাই তোমাদের আদিমাতা। প্রিয় দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম ও সারাহ এই ঘটনা থেকে আমরা একটি বিষয় শিখতে পারি যে বিপদে ধৈর্যহারা না হয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন। অত্যাচারী বাচ্চা সারা আলাইহিস সালামকে হাজেরা নামক যে মহিলাকে উপহার দিয়েছিলেন, তিনিও ছিলেন একজন অত্যন্ত পূর্ণবতী রমণী, যার সাথে জড়িত রয়েছে কুরবানি, জমজম কূপ ও হজের ঐতিহাসিক ঘটনা। হাজেরা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত ঘটনাবলী শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।